ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুই সন্তানকে ডেকে বলেছিল, বাবা আমি মদিনায় মাশরার সময় বলেছিলাম, বাবা তোমরা মদিনা থেকে আমার সাথে যেও না। ওরে বাবা বলো বলো এখন কেমন করে মদিনায় পালিয়ে যাব বলাও। ওই এজিদের লোকেরা নাকি আমাদেরকে ধরতে পারে, জবাই করে দিবে রে বাবা। ইমাম মুসলিমের দুই ছেলে কাঁদে আর বলেন, আব্বা আপনি কাঁদবেন না আব্বা, আমরা বুঝতে পারি নাই এতটা বিপদ যে ঘটবে আমাদের সামনে। ওগো আব্বা আগে আগে আপনি চলুন, আমরা পেছন পেছন দৌড়ে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুই ছেলের হাত দুখানা বাপজি ইব্রাহিম আর মুহাম্মদের হাত দুখানা ধরে বাপজি দৌড়ে চলে যাচ্ছেন মদিনায় যাওয়ার জন্য। অনেকটা রাস্তা বাপজি চলে যাওয়ার পর দেখে বাবা ওই রাস্তায় কিছুটা দূরে বাপজি লক্ষ্য করে দেখলেন চার পাঁচটা লোকেরাও তারা তলোয়ার নিয়ে বাপজি ইমাম মুসলিমকে খুঁজতেছে। ইমাম মুসলিম বলে, বাবা ওই রাস্তায় যাওয়া যাবে না। বলে কেন আব্বা? বলে ওই দেখো এজিদের লোকেরাও তারা রাত্রিবেলা আমাদেরকে খুঁজতেছে, আর যাওয়া যাবে না, চলো অন্য কোনো বিকল্প রাস্তা পাওয়া যায় কিনা। ইমাম মুসলিম বাপজি তার দুই সন্তানকে নিয়ে আবার দ্বিতীয় বাপজি রাস্তায় রওনা নিলেন। ওই রাস্তায় কিছুটা দূর যাওয়ার পর আবার দেখেন বাপজি সেখানেও বাপজি মানুষ কুচগাছ করেছে, মানুষ তলোয়ার নিয়ে হোসাইনকে নয় বাবা ইমাম মুসলিমের দুই ছেলেকে বাপজি আপনার খোঁজাখুঁজি করেছে। ইমাম মুসলিমকে বাপজি আপনার খুঁজতেছে, পেলি জবাই করে দেবে। হযরত ইমাম মুসলিম চারিদিকে বাপজি দেখলেন ঘেরাও করে নিয়েছে, কোন দিকের রাস্তা বাপজি আপনার খালি নেই, সব রাস্তায় দেখছে মানুষ ঘোরাফেরা করে। ইমাম মুসলিম দেখলেন মহলা আর যাওয়া যাবে না, দুই ছেলে নিয়ে আর পালানো যাবে না। ছেলে দুটো ডাক দিয়ে বলে, না বাপ আপনার সাথে আমরা আর হাঁটতে পারি নাই, আর দৌড়াতে পারি না, দেখুন পায়ের চামড়াগুলো লাল হয়ে গিয়েছে। ইমাম মুসলিম বলেন, বাবা দৌড়াতে না পারলে তোমাদেরকে তো কোলে করে নিয়ে যেতে সম্ভব হবে না আমার নিয়ে যেতে, কারণ তোমরা একটু বড় হয়েছো বাবা, আর কিছুটা দৌড়ে চলাও। ইমাম মুসলিম বাবা ওই রাত্রি শেষ না হতে হতে বাবা একটা বাড়ির দরজায় গিয়ে শিকল বাপজি কড়া নড়ালেন, শিকল যাতে বাপজি আওয়াজ দিলেন দরজায়, ভিতর থেকে ডাক দিয়ে বলেছিল, কে ভাই? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িওয়ালার নাম জানেন না। ওই বাড়িওয়ালাটা ইমাম হুসাইনকে ভালোবাসে না এজিদকে ভালোবাসে ওটাও জানে না। ওই ছেলে দুটোকে বাপজি রেখে দেওয়ার জন্য বাড়ির দরজায় গিয়ে আস্তে করে ডাক দিয়েছেন, ভাই তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। দরজার ভিতর থেকে আওয়াজ শুনে বলেছিল, কি ভাই? হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে করে ডাক দিয়ে বলেছিলেন, আমি হুসাইনের মহব্বতের দিওয়ানা, শুনে নাও আমি হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহাতে বাপজি নাম বললেন, যে বাড়িতে গিয়ে বাপজি শিকল আওয়াজ দিয়েছিলেন দরজায়, সাথে বাপজি ওই বাড়িওয়ালার নাম কিতাবে লিখেছে কাজী শারহি। কি নাম বললাম? কাজী শারহি। সে ডাক দিয়ে বলল, ভাই আপনি হোসাইনের সেই ইমাম মুসলিম? বলে হ্যাঁ। দরজাটা আস্তে করে খুলে বলল, ভাই চিন্তা করবেন না, আমি এজিদের ভক্ত নয়, আমি হোসাইনকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ভাই চিন্তা করবেন না, তাড়াতাড়ি ভিতরে আসুন, আপনাকে পেলেই তো শেষ করে দিবে। বলে হ্যাঁ। দরজা খোলার পরই বাড়ি ভিতরে প্রবেশ করলে ইমাম মুসলিমের দুই পাশে দেখছে নাওশায় রাসূল। হযরত ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ। কাজী শারহি বলল, ভাই এরা কারা? এ দুটো ছেলে কে? ইমাম মুসলিম কাঁদতে কাঁদতে বললেন, ভাই এই ছেলে দুটো নিয়ে আমি পালাতে পারি নাই, শুনে নাও বড় বোঝা হয়ে দাঁড়িয়ে গিয়েছে, রাত্রিবেলা তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে, ভাই একটু দয়া করে
এই ছেলে দুটোকে একটু আমানত স্বরূপ তোমাকে রাখা লাগবে। বলে এই ছেলে দুটো নাও সে রাসূল? বলে হ্যাঁ। বলে আপনার ছেলে? বলে হ্যাঁ। বলে একটু তার খিদমত করতে দিবেন না? একটু দেন, তার খিদমতটা একটু করে নেই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন আমার বংশের লোক যারা আমাকে মহব্বত করেছিল তাদেরকে বাপজি যারাই মহব্বত করবে, যারা সম্মান করবে, তাজিম করবে। তাজিম মানে নয় যে আপনি তার হাতে হাত দিয়ে চুমা খাবে। তাজিম মানে নয় যে বড় হুজুর এসেছে তার পায়ে চুমা দিবে। ভাই কিছু মনে করবেন না, আমরা কিছু জায়গা দেখেছি বাপজি অনেক ছেলেরা আমাদের সাথে মুসাফা করতে এসে এই ভগবান গোলায় মাসখানিকও বাপজি হয়নি, খুব বেশি হলে বাপজি 20 থেকে 22 দিন। তার আগে বাপজি একটা জালসায় গিয়েছি, গাড়ি থেকে জাহাতে নেমে বাপজি নিয়ে যাচ্ছে আর কিছু মানুষ ছুটে এসে মুসাফা করতে করতে দেখলাম দুটো ছেলে, তারা ছেলে মানুষ, প্রায় বয়স খুব বেশি হলে 18 কিংবা 19 কিংবা 20 হতে পারে। তারা এই মুসাফা করে এইভাবে এমনি করে চুমা খেতে আসছে। আমি হাতটা টেনে নিয়ে বললাম ভাই চুমা খেতে নেই। তো বললো হুজুর আমাদের তো এখানে ইমাম সাহেবের হাতে চুমা দিলে তো ইমাম সাহেব কিছু বলে না। কথা বুঝতে পারলেন? বাস্তব কথা বলছি। আমি যার সাথে বলেছিলাম কথাটা তুলে ধরেছিলাম, ইমাম সাহেব বসেও ছিলেন। আমি নাম করে বললাম না যে ভাই একটু বিবেকে চিন্তা করবেন, বুকে হাত দেন। যারা পীর সাহেবের হাতে হাত দিয়ে চুমা খেতে যান সেই ভদ্রলোকরা তার বাপ মার হাতে হাত দিয়ে কোনোদিন কে চুমা খেয়েছে? কিছু বলছে না। অথচ পৃথিবীতে বাপ মার উপর দিয়ে দামি লোক আর কেউ আছে ভাই? বাপ মার উপর দিয়ে আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন বাপ মার পায়ের তলে জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার বাপ মার সাথে যদি ভালো ব্যবহার দেখাও তাহলে তোমার বাপ মাই জান্নাত, আর যদি খারাপ ব্যবহার দেখাও তাহলে তোমার বাপ মার ওটাই হচ্ছে জাহান্নাম পায়ের তলে। খারাপ ব্যবহার দেখালে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। অথচ বাপ মার বাপজি সুমা দিন। রাসূল বলেছে কেউ যদি মার কপালে সুমা দেয় সে কপালে সুমা দিল না, সে জান্নাতের চই কেটে সুমা দিল। বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি বলবো ভাই তাজিম মানে ওটা নয়। আপনি মুসাফা করুন, মুসাফা করে আপনি দোয়া, যে দোয়াগুলো আছে সেই দোয়া পড়ুন। আমরা অনেকে এক হাতে মুসাফা করি, অনেকে দু হাতে করি। ওগুলো আপনি করেন, অসুবিধা নেই। তাই বুঝলে তার পায়ে চুমা দিবে এটা শরীয়ত বিরোধী, এটা চলবে না ভাই। কিন্তু বাপ মার যদি দেন পৃথিবীর কোনো বেটা আপনাকে নাজায়েজ ভোতা দিতে যাবে না। তো আমি বলছিলাম, তাই বলছেন ডাক দিয়ে যে ভাই একটু আসি, তোমার দুই ছেলের আমি একটু খিদমত করে নিই, একটু সেবা করে নিই, নবীর সুন্নাতটাকে জিন্দা করে নিই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই জানি না আপনারা সে ভদ্রলোককে চিনেন কিনা। মুফতি সাহেবরা ছিলেন নদিয়া জেলার বাবজি হাট গোবিন্দপুরের একজন বিখ্যাত আল্লাহওয়ালা, বিখ্যাত বক্তা ছিলেন হযরত মাওলানা ইমাজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করে গিয়েছে। ওনার এই ডান হাতটা ওনার ছিল না, কি বাম হাতটা, যাই হোক দুটোর মধ্যে একটা হাত গোড়া থেকে ছিল না। উনি একটা হাত নিয়ে এভাবে বক্তব্য রাখতেন। সেই সময়কার উনি বিখ্যাত বক্তা, ওনাকে বাঘ বলা হতো। উনি শুরুলিয়া মাদ্রাসায় বক্তব্য দিতে বলেছিলেন নবীজির মহব্বতের নৈর সুরের যারা বংশধর ইমানদার তাদের মহব্বতের কথা বলতে গিয়ে তিনি একটা ঘটনা তুলে ধরেছিলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ইরাকের সরজমিনে একটা ময়দানের নাম বাবজি তি ময়দান। সেই ময়দানে বাবজি কুস্তা কুস্তি যাকে মালাম বলা হয়, আজ যেমন ফুটবলের প্রতিযোগিতা, ক্রিকেটের প্রতিযোগিতা, আজ থেকে বাবজি 200-150 বছর আগে মানুষ কুস্তা কুস্তির মালাম বলা হয় তাকে, প্রতিযোগিতা হতো। তো সেই সময় ইরাকের সরজমিনে বাবজি হাজার হাজার মানুষ, তার সামনে বাবজি এক নাই দুই নাই
40টা বাবজি আপনার বলা হয়েছে দেশের পালোহান এসেছে একত্রিত, সে ময়দানে কুস্তা খুঁজতে হবে। প্রায় ছিল বাবজি 1 কেজি সোনার গোটা, 1 কেজির সোনার গোটা যে ফার্স্ট হবে সে নিয়ে চলে যাবে। হাজার হাজার লোক বাবজি চারিদিকে দল বেঁধে মালাম দেখতে এসেছে, কুস্তা কুস্তি দেখতে এসেছে। আসার পরে বাবজি নজরুল বলে এক ভদ্রলোক, নজরুল বিরাট পালোয়ান, যেমন উঁচু তেমনি বাবজি দেহুর তার কাঠামো, কুস্তি করার মতোই বাবজি তার শরীর। 1 কেজি সোনার গোটা নিয়ে বাবজি গোটা ফিল্ডে বাবজি সে ঘুরছে, চিৎকার করে বলছে কেউ আছো? কার হাতের কবজিতে জোর আছে বলো, এসো। আসার পর নজরুলকে মাটিতে ফেলে দিয়ে নজরুলের বুকের উপর বসে হাত তালি মেরে 1 কেজি সোনার গোটা কে নিয়ে যাবা? আরো যে বাবজি 39টা দেশের বাবজি পালোহান, তারা মালাম করবো এসে বাবজি নজরুলকে দেখে আর সামনে কেউ যাচ্ছে না, কেউ যাচ্ছে না। যারা নিয়ে এসেছে বলো ভাই যাও, বলে সম্ভব নয়। আচ্ছা বলেন যদি কেউ না যায়, যিনি ফিল্ডে আছে প্রাইজ ওনাকে তো দেওয়া লাগবে। রেফারি সাহেব যিনি খেলা ছিলেন বললেন ভাই 1 থেকে 10 পর্যন্ত গণবো, যদি না আসো বিপক্ষে প্লেয়ার তাহলে সোনার গোটাটা নজরুলের হাতে দিয়ে দেব। 1 2 3 4 করে গুনছে, হাজার হাজার লোক তাকে দেখছে, ওরা কেউ যাচ্ছে না। যাহাতে 10 বলতে যাবে, আর ওই হাজার হাজার জনতার মধ্যে থেকে একটা পাতলা দুবলা মানুষ, একেবারে দুর্বল লোকটা ছাপ দিয়ে গিয়ে ফিল্ডের মাঝখানে দাঁড়িয়ে নজরুলকে চিৎকার করে বলছে, এই নজরুল, আমি তোকে মাটিতে ফেলে দিয়ে আমি তোর বুকের উপর বসে হাত তালি মেরে দে 1 কেজি সোনার গোটা নিয়ে আমি বাড়ি চলে যাব। বলুন সুবহানাল্লাহ। পাতলা দুবলা মানুষ নজরুল বাবজি আপনার তাকিয়ে অবাক যে এত পালোয়ান আমার সামনে আসে নাই। আরে পাতলা দুবলা টিট টিট করে হিলছে, জোরে বাতাস হলে মনে হয় পড়ে যাবে, আর ও চিৎকার করে বলছে আমি তোকে ফেলে দিব। নজরুল বলল ভাই কাছে আয়। কাছে এসে বলল তোর কি চোখের সমস্যা আছে? বলে নেই। নজরুল এইভাবে তার চোখের সামনে হাত দিয়ে বলল বল কটা আঙ্গুল? বলে 5টা। পাতলা দুবলা মানুষটা বলে নজরুল আমি অন্ধ নয়, আমি কানা নয়, আমি চোখে দেখতে পাই। চিন্তা করো না, আমার শরীর পাতলা হতে পারে কিন্তু ভিতর শক্তি আছে, চিন্তা নাই, তোমাকে চিৎকারে পাড়ে ফেলে আমি তোমার বুকে বসে হাত তালি মেরে সোনার গোটা নিয়ে চলে যাব। হ্যাঁ তো জোরে বাবজি পিক আপ নিয়ে কথা বলছে। নজরুল বলল তোর সন্তান আছে? বলে আছে। বলে সন্তানগুলোকে তুই এতিম বানাসি না? এই তোর বাপ মা আছে? বলে হ্যাঁ। তোর বাপ মা জিন্দা থাকলে ডাক। বাপ মাকে ডাকলো, বলে আপনার সন্তানকে ডেকে নিয়ে যান, মনে হয় ব্রেনের গন্ডগোল হয়ে গেছে। ও জানে না যে আমি কত বড় শক্তিশালী পালোয়ান। ওই দেখো 39টা পালোয়ান, তারা কেউ আসতে পারে নাই, ভয় আসছে না। আর এই পাতলা দুবলা মানুষ, আমি যদি তার হাতখানা ধরে একটু টান মারি 50 হাত দূরে গিয়ে পড়বে। তার বাপ মা বললো বেটা পাগলামো করিস না, পালিয়া। ছেলে তো বলল আব্বা মা তুমি চিন্তা করো না, তোমার সন্তানের আজকে শক্তির পরীক্ষা দেখবা। এ দুর্বল আমি হলেও একে ফেলে দিব, চিন্তা করো না। নজরুল বলল বংশহী করে দে, তোর জীবন যদি চলে যাবি দায়ী নয়। বলে অসুবিধা নেই। অনেক লোক চিন্তা করছে লোকটা তো জীবনে খেলতে নামেনি, যারা ফুটবল জীবনেই পা দিয়ে লড়েনি, তাকে যদি বাবজি আপনার দামি টিমের সাথে নামিয়ে দিয়ে যায় লোকে পাগলা বলবে না? ও তো প্লেয়ারকে মারতে গিয়ে বল মারতে গিয়ে প্লেয়ারের মুখে হয়তো মেরে দিতে পারে, ও তো জানে না কিভাবে বল মারতে হয়। তা ডাক দিয়ে বললো ভাই পাগলামো করিস না। বলে চিন্তা করো না, আমাকে যদি তলে ফেলে দেয় নজরুল, তাহলে নজরুল নিয়ে চলে যাবে। আর আমি যদি নজরুলকে ফেলে দিই তাহলে আমি সোনার গোটা আমি নিয়ে চলে যাব। নজরুল রেগে গেল, বলে অসুবিধা নাই, কথা পাকা হয়ে গেল। বলে হ্যাঁ। সামনে বাবজি দাগ রয়েছে, দাগের ওই পারে আব্দুর রহমান, ওই পাতলা দুবলা মানুষটা, আর এই ধারে বাবজি নজরুল। লোকেরা দেখছে হাতির সাথে মশার লড়াই। যেই লোকটা জীবনে মালাম করে না, দেখি কি করে মালাম করে। নজরুল এবার হাত বাড়াবে,
ওই বিপক্ষ প্লেয়ার ওই পাতলা দুবলা উনিও হাত বাড়াবে, হাত বেড়ে বাপজি মুসাফা করে হ্যান্ডসাপ করে টানাটানি করেছে যেমন পারবে তলে ফেলতে। কিলাকুলি ঘুষাঘুষি নয়, কুস্তা কুস্তি। সাথে হাতে বাপজি আপনার নজরুল জাহাতে হাত বাড়িয়েছে। ওই পাতলা দুবলা মানুষটাও ওই ভদ্রলোক বাপজি হাতটা বাড়াতে গিয়ে থরথর করে হাতটা কাঁপতে শুরু করেছে। ওই নজরুল পাতলা দুবলা মানুষটার চেহারার দিকে বাপজি তাকে দেখে হাত কেন কাঁপতেছে রে ভাই। তাকে দেখে দুর্বল লোকটার দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরেছে। নজরুল মনে মনে চিন্তা করল, আল্লাহ এর পূর্বে একটা নয় দুইটা নয়, আমি 49টা আমি মাঠে খেলা করেছি, কুস্তা কুস্তি করতে গিয়েছে, সব ময়দানে আমি ফার্স্ট হয়েছে, আমাকে কেউ হারাতে পারে না। আমার বিবেকে প্লেয়ার সামনে দাঁড়িয়ে এভাবে কান্না করে না। এই দুর্বল মানুষটা হাত বাড়ানোর আগে তার মোটা মোটা আওয়াজ ছিল গলার, কিন্তু সেই সময় চোখে পানি ছিল না, আর হাত বানিয়ে হাত থরথর করে কাঁপতেছে রে ভাই। আর ওর চোখ দিয়ে কেন পানি গড়ায়? নজরুল হাতটা বাড়ি দিয়ে আস্তে করে ডাক দিয়ে বলল, রে ভাই কান্না করেছিস কেন বল? ওই দুর্বল মানুষটা ডাক দিয়ে বলেছিল, ভাই নজরুল, রেফারি সাহেব বাঁশি দিয়ে দিয়েছে বলে, হ্যাঁ হাজার হাজার লোকেরা আমাদের মালাম দেখতেছে। ওরে নজরুল ভাই হাতটা বানিয়ে দেওয়ার পর ভাই তুমি আমার হাতটা টানে বানাও। ওরে নজরুল ভাই দয়া করে একটু হাতটা টানার আগে তোমার কানটা আমার মুখের গোড়ে নিয়ে এসো ভাই, আমি তোমার সাথে কয়েকটা গোপনে আস্তে আস্তে কথা বলবো কানে কানে। নজরুল বলো, ভাই আমার সাথে বিপক্ষে প্লেয়ারই ভাবি কোনোদিনই কানটা ডাকে নাই তার মুখের গোড়ে, তুমি কি বলবা বলো ভাই, নিয়ে এসে একটু কথা বলবা। নজরুল আস্তে করে বাপজি আপনার কথা বলার পর নজরুলের কানটা বাপজি পাতলা দুবলা মানুষটার কাছে নিয়ে গিয়েছে। পাতলা দুবলা মানুষটা কাঁদে আর বলে, নজরুল ভাই, ওরে ভাই আমি তোমার দেহ কেন ভালো করে দেখতে পেয়েছি, ভাই রে আমি কেন কান্না করেছি তুমি জানো না? বলে না, ডাক দে বলো, ভাই তুমি আমার নাম কি জানো? বলে নাও, আমি নাম এখনই শুনলাম। ডাক দে বলেন, ভাই আমার নাম আব্দুর রহমান। বলুন সুবহানাল্লাহ। বলো, ভাই তোমার নাম আব্দুর রহমান তো কি হলো, কেন তুমি কান্না করেছো বলো? ডাক দে বলেছিল, ভাই নজরুল শুনে নাও, কেন চোখ দিয়ে পানি গড়ায় তুমি জানো না? বলে নাও। ওরে নজরুল ভাই আমি কোন বংশের সন্তান তুমি জানো নাও? বলে নাও। বলে ভাই চিন্তা করো নাও, শুনে নাও ভাই, আমি বানোয়াটি কথা বলি নাই, আমি বিশ্ব নবীজির বংশের সন্তান। বলুন সুবহানাল্লাহ। নজরুল বলেন, ভাই তুমি নবী বংশের সন্তান? বলে হ্যাঁ। বলো, ভাই রে কেন তুমি কান্না করেছো বলো? বলে নজরুল ভাই এই মালামটা এক নয় দুই নয়, আজ 1 মাস আগ থেকে প্রচার হচ্ছে এলাকায়। ভাই শুনে না, গোটা রাত্রিতে শুনে নাও, 1 মাস ধরে ভাই রাত্রির বেলা শুনে নাও, এশার নামাজ পড়ে নিও ফজর পর্যন্ত ভাই 1 মাস ধরে বিছানায় ঘুমাই না, চোখের পানিতে বালিশটা ভিজায়। বলে কেন কান্না করে থাকে ভাই বলো? ওই পাতলা দুবলা মানুষটা ডাক দিয়ে বলেছিল, ভাই আল্লাহ আমাকে 5টা পেটে দান করেছে। ও ভাই আমি এত অর্থহীন এত গরিব মানুষ, আমি শুনে নাও 5টা বিটির মধ্যে 3টে বিটি উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়ার মতো হয়ে গিয়েছে। ভাই রে আমি টাকার কারণে বিয়ে দিতে পারি নাই, আমি গরিব বলে অনেক মানুষ আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে নাই। ভাই গো আমার বিশ্বনবী বলেছেন, আমার যারা বংশের লোকেরা হবে তাদের দ্বারা জাকাতের টাকা খাওয়া চলবে না, ফিতরার টাকা খাওয়া চলবে না, সদকার টাকা খাওয়া
চলবে না। ও ভাই শুনে নাও, শরীর পরিশ্রম করে শুনে না, রক্ত পরিশ্রম করে খাওয়া লাগবে ভাই রে। আমি যা ইনকাম করে কোনো মতো সংসার চলে, কিন্তু বিটির বিয়ে দিতে পারে না টাকার কারণে। ভাই আমি তোমার সামনে ঝাঁপ দিয়েছি, আমি জানি তোমাকে পারবো না। তুমি হাতখানা ধরে যদি টান মেরে ফেলে দাও, 50 হাত কেন 70 হাত দূরে গিয়ে পড়ে যাব। ওরে নজরুল ভাই, আমি তো যে কোনো বংশের সন্তান নয়, আখিরি জামানার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি বংশধর। শুনে নাও ভাই, যদি দয়া করে আজ তুমি একটু অভিনয় করে যদি কোনো কায়দায় যদি তুমি আমার মাটি তো আমার তলে যদি পড়ে যাও, আমাকে যদি জিতিয়ে দাও, ফার্স্ট করে দাও, এই সোনাটা নিয়ে গিয়ে আমার বিটির বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ভাই রে, আল্লাহ যেদিন ইন্তেকাল করবি, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমাকে উঠাবে, শুনে নাও, আমি বিশ্ব নবীর কাছে আমি গিয়ে বলবো, আল্লাহ তোমার নবীর কাছে গিয়ে আমি বলবো তোমার জন্য জান্নাতের সুপারিশ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি একটু জান্নাতের দোয়া করব তোমার জন্য, রাসূলকে তো করতে বলবো। আমি প্রাণ ভরে যতদিন বেঁচে থাকবো তোমার জন্য দোয়া করব। ভাই একটু দয়া করে যদি আমাকে এই সোনাটা যদি আমাকে জিতিয়ে দাও। নজরুল কথাগুলো শুনছে, তার পশমগুলো বাপজি খাড়া হয়ে যাচ্ছে। উনি চিন্তা করে বলছেন, ভাই আব্দুর রহমান জীবনে বহু টাকা ইনকাম করেছি ভাই, আর চোখের পানি ফেলো না। বলুন সুবহানাল্লাহ। ভাই আর কাদা লাগবে না। ভাই আব্দুর রহমান, আমি স্বেচ্ছায় আমি মাটিতে পড়ে যাব, তুমি বুকে আর পূর্ব শোভা 1 কেজি সোনার গোটা নিয়ে গিয়ে তোমার বিটির বিয়ে দিয়ে দেবা। তোমার বিটি বানা আবারও বিটি। ভাই আর কান্না করা লাগবে না। আব্দুর রহমান বলছেন, ভাই এই লোকেরা তো মেনে নিবে না, একটু যদি অভিনয় না করা যায় মালাবে। বলে আমি অভিনয় করতে রাজি আছি, আর যদি তোমাকে তলে যদি ফেলে দিই, কিয়ামতের ময়দানে একবার যদি প্রশ্ন করে, তাহলে আমি জবাব দিতে পারবো না। ভাই চিন্তা করো না। নজরুল হাতখানা বাড়িয়েছে, পাতলা দুবলা আব্দুর রহমানকে বললেন, ভাই আমি হাত বাড়াবো, শুধু একটু ইশারা করে টানবে, টান দিবে, আমি মাটিতে পড়ে যাব। ইশারা দিয়েছে, মাটিতে পড়ে গেলে আব্দুর রহমান বুকের উপর বসে বাপজি হাত তালি মারতে শুরু করলে। লোকেরা সবাই বলল, এ মালা মারি না, এ পাতলা দুবলা মানুষ জীবনে মালাম করে নাই, আর এত বড় শক্তিশালী মানুষটাকে ফেলে দিল, মনে হয় কোনো গন্ডগোল হয়েছে, আবার দ্বিতীয়বার হোক। আবার দ্বিতীয়বার বাপজি মালাম করার জন্য হাতখানা বাড়িয়েছে। আব্দুর রহমান বলছে, ভাই নজরুল লোকের কথা শুনে জানো টান বেরো না ভাই, যদি একটিবার টান দাও আবার দূরে গিয়ে পড়ে যাব। ভাই নজরুল বলল, ভাই একবার দ্বিতীয়বার কেন, 100 বার যদি মালাম করতে বলে আমি 100 বারই আমি মাটিতে তোমার তলে পড়তে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। চলে গেল 6-7 বার মালাম করার পরে সোনার গোটাটা নিয়ে বাপজি বাড়ি চলে গেল। হাজার হাজার শ্রোতা তারা সকলে অনেকে থুতু দিয়ে ধিক্কার জানালো, জুতো ছিঁড়া জুতো দিয়ে মালা তৈরি করে তাদের গলায় বাপজি নয় নজরুলের গলায় পড়ে দিয়ে তাকে বিদায় জানালো। নজরুল চোখ দিয়ে পানি গড়াচ্ছে, লোকেরা ধিক্কার জানাচ্ছে, যে লোকেরা বললো অসুবিধা নাই, বিশ্বনবীর বংশের লোককে আমি সম্মান জানিয়েছি। সে বাড়ি চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর বাপজি সে রাত্রিবেলায় শুয়ে আছে, হাতটা কপালে এইভাবে দিয়ে আছে, চোখ দুটো বন্ধ করে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, নবীকে কেউ যদি স্বপ্ন যোগে দেখে সে আল্লাহর ওলি হতে পারবে না? ভাই কথা বলে, নবী বলেছেন আমাকে কেউ যদি স্বপ্ন যদি দেখে, সে স্বপ্নে দেখলো না, সে বাস্তবই দেখলো। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমাদের এক শ্রেণীর কিছু গ্যাজাখুরি লোক আছে, তারা দেখবেন অনেকে বলে যে ভাই নবীকে আমি 2 বার দেখেছি, অথচ ভক ভক করে সে সিগারেটে টান মারছে, বিড়িতে টান মারছে, মুখে দাড়ি নাই। আমি বাস্তব কথা বলছি। আমাদের এলাকা এই পঞ্চায়েত থেকে বাপজি কয়েক বছর হয়ে গেল নদীর মাটি কাটছে, তো ওই ভদ্রলোক বাপজি মাটি কাটার একটু দেখার দায়িত্ব আছে পঞ্চায়েত থেকে।
সে বিড়ি খাচ্ছে আর টানতে টানতে বলছে, ভাই আমি তাকে শতপাক মাটির নিচে কি আছে কতটা আমি বলিয়ে দিতে পারি, কিন্তু ওর ব্রেন ভালো, লোকে জানে যে আর বুদ্ধি আছে ভালো। তো কিছু লোক বাবজি সেই কথা শুনে সেখানে আমিও দাঁড়িয়ে আছি। সে বলছে যে আমি রাসূলুল্লাহকে একবার দেখেছি, তারপরে মালাকাল মাউত আজরাইলের সাথেও আমার দেখা হয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। অথচ বাবজি তার মুখে দাঁড়িয়ে নাই, বিড়ি ধরালছে। কত বড় গাজখুরি কথা। বলছে নবীকে দেখেছি, ও জিবরাইলকে দেখেছি না, আজরাইল ফেরেশতা, আজরাইল যে মালাকুল মাউত ওকে দেখেছি। একটা লোক বলছে যে চাচা কি করে দেখলেন আজরাইলকে? বলে ভাই আমি ক্লাস্টারে শুয়েছিলাম, ওই পানি তোলা মোটর বলে, অনেকে ক্লাস্টার বলে, ওই ঘরে শুয়ে আছি, আর রাতের বেলাতে দেখছি আসে আমার আজরাইল কলজাতে হাত ধরে দিয়েছে। তো বলছে তখন তুমি কি করছিলে? তো বলছে তখন একবার আমি কপাট মানে বলে চুপচাপ কিছু বলতে পারছিনি, একবার আমার হুড়কে লেগে গেছে ভিতরে। আজরাইল যাহাতে হাত ভরে কলজা জানটা বাইর করতে যাবে, আর অমনি পেছন দিক থেকে জিবরাইল এসে বললো, আজরাইল ভাই এ কি করছো? বলে জান কবজ করছি। বলে এই নাই অন্য জোনা। তখন বললো তাহলে তো ভুল হয়ে গেছে, বলে ছেড়ে দিয়ে চলে গেল। গল্প বলছি না, বাস্তব কথা। তাহলে এই যে কথা গাজিখোর কথা, আমি বললাম চাচা আপনি মাফ করবে, আপনি যেটা কথা বলছেন আমরা তো পড়েছি, যারা মদ খায় সে যদি রসুলকে দেখে নেয়, সে রাতে রসুলকে দেখলে সকালবেলায় তার চেহারার ভোল্টেজ পাল্টে যাবে। সে মদ আর খাবে না, দাড়ি আর কাটবে না, সুন্নাতি পোশাক ছাড়া আর চলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাশির হাফি নাম শোনেন নাই? বাশির হাফি মানে এই খালি পায়ে হাঁটতে। তো বাশির হাফি রহমাতুল্লাহ আলাই উনি বাবজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন মাতাল অবস্থায়, যেতে যেতে একটা আরবির টুকরা আয়াত পড়েছিল। উনি তাকে দেখলেন এটা তো কোরআনের আয়াত, উনি সাথে হাতে তুলে বাবজি একটা জায়গায় উঁচু জায়গায় রেখে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত বানাবে, পৃথিবীর মানুষ তাকে গুমরা বানাতে পারবে না। আর আল্লাহ যাকে গুমরা বানাবে, পৃথিবীর মানুষ নাই তাকে বাবজি আপনার হেদায়েত বানাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত জানাবে। বিশ্ব নবীর সাথে রাত্রিবেলা দেখা হয়ে গেল, সকালবেলা থেকে বাবজি তিনি বিখ্যাত আল্লাহ ওলি হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়েছিলেন। বাশির হাফি রহমাতুল্লাহ আলাই ওনার জীবনীতে লিখেছে, উনি যে রাস্তা দিয়ে হাঁটতে, ওই রাস্তাতে জঙ্গলের পাখি পশু পাখি পায়খানা করতো না। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, এত সম্মান দিতেন বাবজি। তাই রসুলকে যারা দেখবে ভেবে নেবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে। ব্যতিক্রম একাদক্ত এদিক ওদিক হতে পারে। আমাদের অনেক পীর বড় বড় দাবি করে, মুরিদের বাড়ি বেড়াতে এসে যদি মুরিদের বাড়ির 2-4 খান বাড়ির পরে মসজিদ আছে আজান দিচ্ছে, যদি পীর সাহেবকে বলে হুজুর নামাজ পড়তে যাবেন না, বলে না আমি এখন ওজিফায় আছি, মুরাক্কাবাতে আছি, ওদিকে জামাত হোক আমি এখানে একা পড়ে নেব। ব্যতিক্রম একাদক্ত হলে অসুবিধা নেই, কিন্তু যদি 2-3 দিন থাকে, 2-3 দিনই গেল না, জানবেন ও প্রকৃতি পীর নয়, ও পাকা ভণ্ড। কারণ বিশ্বনবী নামাজের এত গুরুত্ব দিয়েছেন জামাতে। বিশ্বনবী বললেন ওগো সাহাবায়ে কেরাম, আজান শোনার পর যারা আজানের শোনার পর মসজিদে আসলো না, আমার মন বলে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আমি তার বাড়িকে পুড়িয়ে দিই। কিন্তু তার বাড়িতে তার সন্তান রয়েছে, তার বিবি আছে, এই জন্য আমি হুকুম দিই নাই। এত গুরুত্বপূর্ণ কথা। একজন সাহাবা উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 অন্ধ, চোখে দেখতে পায় না, 2 চোখে দেখতে পায় না, তাকে অন্ধ বলা হয়। এই কথাটা শুনে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন হুজুর একটু আপনার কাছে রুখসাত পাওয়া যাবে না? বলে কেন? বলে আমি তো 2 চোখে দেখতে পাই না, বাড়ি থেকে মসজিদে আসতে অসুবিধা হয়। রাসূলুল্লাহ বললেন যাও, তুমি চোখে দেখতে পাও না, তাই তুমি না আসলে হবে, চলে যাও। সাহাবা যাহাতে চলে যাচ্ছেন, আবার বিশ্বনবী ডাকলেন, এই সাহাবা এই শোনো, আবার কাছে আসেন। বলে হুজুর ডাকলেন? বলে হ্যাঁ। বলে সাহাবা তুমি আমার বেলালের আজান কি শুনতে পাও? মসজিদে নববী থেকে আজান দিলে তুমি শুনতে পাও কানে? বলে হ্যাঁ। বলে আমি রুখসাত দিয়েছিলাম, তুলে নিলাম। শুনে নাও সাহাবা, অন্ধ সাহাবা চোখে দেখতে পাই নাই, যদি আজান কানে শুনতে পাও তো
তোমার মসজিদে বিনা ওযুর ছাড়া মসজিদে এসে নামাজ পড়া লাগবে, বলুন আলহামদুলিল্লাহ। আজ গুরুত্ব দিই ভাই আমরা, বলে অনেকে আজান শুনে ক্যারাম বোর্ডে ব্যস্ত হয়ে যায়, ক্যারাম বোর্ড খেলছে, মুখে দাড়ি, কপালে ঘাটা ফেলে দিয়েছে, বলে চাচা নামাজ, বলে পড়ে নিচ্ছে, অসুবিধা নাই, পরে পড়ছি। গুরুত্ব আমাদের নেই ভাই। আজান শুনলে বাপজি নামাজের জামাতে গুরুত্ব দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যারা রাসূলুল্লাহকে দেখবে সে আর খারাপ কাজ করতে পারে না। বিড়ি খেলে ছেড়ে দিবে, মদ খেলে ছেড়ে দিবে, প্যান্ট পরলে আর প্যান্ট পরবে না, ও শুধু পাগলের মতো ছোটাছুটি করবে। রাসূলের সুন্নাত কি করে জিন্দা করা যায়, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমি বলছিলাম, সেই ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ কাজী শারহির বাড়িতে দাঁড়ালে বললেন, ভাই এই ছেলে দুটো তোমার কাছে রেখে দিছি, এর একটু যত্ন নাও। কাজী শারহি তাদের দুই ছেলেকে বাপজি হাত পা ধুয়ে দিয়ে কিছু খাবার খাওয়ালে, ঘরে শুয়ে দিলে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই এইভাবে লুকিয়ে থাকা এটা ঠিক হবে না, এটা কাপুরুষের পরিচয়। শুনে নাও ভাই, আমি এখানে চুপ করে থাকবো না, আমি ছেলে দুটো তোমার কাছে আমানত রাখলাম। শুনে নাও, আমি একটু বেরিয়ে যাব, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ছেলে দুটো সুযোগ পালে তুমি কি করবা, তুমি এখান থেকে মদিনা রাস্তায় দুই ছেলেকে বের করে দিও, বলুন আলহামদুলিল্লাহ। ইমাম মুসলিম বাপজি গভীর রাত্রিতে শেষের দিকে বাপজি নারে তাকবীর বলে জাহাতে বেরোলেন। বাড়ি থেকে জাহাতে একটু বেরিয়েছে, আর সাইডে দেখছেন 4-5টা লোক, তারা বাপজি তলোয়ার নিয়ে ইমাম মুসলিমকে খুঁজছিল। খাপ করে ইমাম মুসলিমকে বাপজি ধরে নিল, বলে তুই তো ইমাম মুসলিম, বলে হ্যাঁ। তাকে একটু ধরে নিয়ে আড়ালে নিয়ে গিয়ে বাপজি তাকে শহীদ করে দিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম শহীদ হয়ে গেলে সকাল হয়েছে, দুই ছেলের ঘুম ভেঙে গিয়েছে। কাজী শারহি তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছেলে দুটো ঘুম থেকে জাগার পর বলেন, চাচাজি আমার আব্বা কই? আমার আব্বা রাতে আপনার বাড়িতে নিয়ে এসে রাখলো, তারপর থেকে ঘুমে গেছিলাম, ঘুম থেকে জাগার পর আমার আব্বাকে কেন দেখতে পাচ্ছি? কাজী শারহি কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা আর কেঁদো না, তোমাদের আব্বা দুনিয়ার বুকে আর বেঁচে নাই। হযরত ইমাম মুসলিমের দুই ছেলে বাবা ইব্রাহিম আর মোহাম্মদ কাঁদে আর বলেন, চাচা আমাদের সাহারা করা কেউ নাই, আমাদেরকে কে দেখাশোনা করবে? বলে, বাবা তোমরা চিন্তা করো না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত কাজী শারহি ডাক দিয়ে বলেছিল, বাবা রাতারাতি চিৎকার করবা না, সারাদিন আমার বাড়িতে লুকিয়ে থাকবা, রাত্রিবেলায় তোমাদের দুইজনকে আমি কুফানগরের বাইরে মদিনা রাস্তায় পৌঁছে দেব। আর কেঁদো না। বলে, চাচা দিনের বেলায় চিৎকার করা যাবে না? বলে, না, কাঁদা যাবে না। ইমাম মুসলিম শুনতে পেয়েছে যে ইমাম মুসলিমের দুই ছিল সাথে করে নিয়ে এসেছিল। আবার প্রচার করলো, ছেলে দুটোকে যে জিন্দা নিয়ে আসতে পারবে তাদেরকে অনেক টাকা ইনাম পুরস্কার দেওয়া হবে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কারণ আজকে জালসার যিনি প্রধান বক্তা ইনশাআল্লাহ উনি হয়তো আর কয়েক মিনিটের মধ্যে উনি হাজির হয়ে যাবে। আমি বলছিলাম যে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাই, আমি সেই তার নাতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বাপজি কিছু কথা আমি আপনাদের সামনে বাপজি তুলে ধরবো বলে বাপজি আলোচনা শুরু করেছিলাম। আমি সকলকে বলবো, ভাই শরিয়াত অনুযায়ী যদি আমল না করি তাহলে আমাদেরকে বাপজি মৃত্যুর পর জাহান্নামে বাপজি যাওয়া লাগবে। যে কাজগুলো করব সেই কাজগুলো বাপজি কোরআন এবং সুন্নাত অনুযায়ী করব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ যদি বাপজি আমরা না পড়ি, আপনি যত বড়ই বুজুর্গ দেখান নামাজ বাদ দিয়ে, আমরা অনেক মানুষ হাসতে হাসতে বলে ফেলি যে ভাই নামাজ না পড়লো
একবারে আমাদের প্রচলনে কথাটা হয়ে গেছে। প্রায় জায়গাতে বলি ভাই নামাজ না পড়লে ইমান মজবুত আছে, ইমান পাকা আছে। এগুলো হচ্ছে বাপজি পুরা মুনাফিকি কথা, হতে পারে না। বিশ্বনবী বলেছে নামাজ বিহীন তার ইমান মজবুত পাকা হতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। নবী অনেক উদাহরণ দিয়েছে। মা যেমন বাপজি পানি ছাড়া বাঁচতে পারে নাই, কোন ইমানদার নামাজ বাদ দিয়ে সে ইমানদার মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাপজি বেঁচে ছিলেন। কয় বছর বললাম? 63 বছর। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কলেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত মাত্র 23